জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আজ আপনাদের সামনে বানাবো ব্রেস্তা মটন। তো বন্ধুরা আমি কি নিয়েছি আপনারা একবার দেখে নেন। আমার 3 কেজি মটন রেডি। তারপরে আমি নিয়েছি বন্ধুরা আমার আদা রসুন পেস্ট, তারপরে আমার জিরে বাটা, লঙ্কা বাটা, কিছু ঘরের মশলা, আর কিছু বেশি করে পেঁয়াজ আর আলু, আর কিছু খাড়া মশলা। বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন উনুন পুরো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি প্রথমত আলুগুলো ভালো করে ভেজে লাল করে নেব। আমার বন্ধুরা আলু ভাজা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার এসছে। বন্ধুরা আলুগুলো বেশি ভেজে নেবেন না বন্ধুরা। তারপরে আমি কি করছি, গরম তেলের মধ্যে শুকনো ঝাল আর কিছু ঘরের খাড়া মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আমি ঢেলে দিয়েছি। এটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা যথাযথ আমার ব্রেস্তাটাকে তৈরি করতে হবে, সেই জন্য আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে আমি ব্রেস্তাগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রেস্তার কি সুন্দর একটা কালার এসছে ব্রাউনের। তো আপনারাও এরকমই সেম করবেন বন্ধুরা, কারণ মটনটা হচ্ছে ব্রেস্তা মটন, সেই জন্য ব্রেস্তাটা খুবই ভালো মতন তৈরি করবেন। তো ব্রেস্তার মধ্যে বন্ধুরা আমি আমার 3 কেজি মটন আস্তে আস্তে আমি ঢেলে দেবো বন্ধুরা, যাতে জল না যায়, সেই জন্য আমি ঝুড়িতে মটনটাকে অলরেডি আমি রেখেছি। তো বন্ধুরা মটনটা বানানো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বানানো হচ্ছে। যথেব যারা জানো না, আমার শ্বশুরবাড়ি হচ্ছে রানাঘাট হবিবপুরে আমার শ্বশুরবাড়ি বন্ধুরা। যথেব তো মটনের মধ্যে আমি 2 চামচ প্রথমত আমি লবণ ঢেলে দিয়েছি। বন্ধুরা লবণটা আমি সির্ফ প্রথম লবণই দেবেন আপনারা, কেন লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। প্রথমে তো ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় আধা ঘন্টা পরে প্রায় আমার মটনের কালারটা এরকম এসছে। তারপরে আমি ঢাক্কন দিয়ে রেখেছিলাম, তারপরে আমি তুললাম। আপনারা দেখছেন কি সুন্দর একটা কালার এসছে। এবারটা আমি এর মধ্যে ধীরে ধীরে করে আমি ঢালবো বন্ধুরা মশলা। প্রথমত কেউ মশলা ঢালবেন না, একবার বাড়িতে আমার এই প্রসেস আপনারা ট্রাই করেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধু এটা হচ্ছে জিরা, আর কিছু হচ্ছে আমার কিছু গরম মশলার সাথে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে এটা আমার ঢালা হয়েছে। আর এর মধ্যে কিছু হালকা কাঁচা পেঁয়াজ মিক্সড করে বাটা আছে। আর আমার সাথে আছে আমি ঢালছি এটা কাঁচা ঝাল পেস্ট। বন্ধুরা কাঁচা ঝাল আপনারা কখনোই বেশি করে পেস্ট করবেন না, কেন এটা আমি আপনাদেরকে পরে বলছি। এরপরে আমি ঢেলে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট। বন্ধুরা আপনার যতটা লাগবেন, আমার মটন একটু কোয়ান্টিটি বেশি, সেই জন্য আমি একটু আদা রসুনের পেস্ট একটু বেশি দিলাম। তো বন্ধুরা তারপরে আমি ঢালছি কিছু এটা আমার জিরে পাউডার। তারপরে আমি এর মধ্যে ঢালবো আমার কিছু কাশ্মীরি মির্চি পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি মির্চি পাউডার ঢেলেছি। তার মধ্যে আমি ঘরের যে গরম মশলা থাকে, সেই গরম মশলা আমি একটু হালকা একটু এখন ঢেলে দিলাম। তো বন্ধুরা আপনার প্রথমত লবণ কষানোর পরে আপনি একটা আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে এটাকে কষানোর পরে আপনি মশলা ঢালবেন। আমি একটু প্রথমত হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ওইটা কি পুরো মশলাটা আমার যথারীতি আমার হয়ে গেল। এটাকেই পুরোভাবে কষাবো বন্ধুরা, একদম পুরোপুরি ভালো করে। দেখতে পাচ্ছেন আমার কষানো কী সুন্দর হয়ে গেছে বন্ধুরা। ঠিক এরকমভাবে আপনারাও বাড়িতে কষাবেন। তারপরে আমি এটা যে ঢালছি আমি এটা বন্ধুরা উষ্ণ গরম জল। আপনারাও কখনো ঠান্ডা জল কখনো মটনের মধ্যে ঢালবেন না বন্ধুরা। আমার মটন দেখছেন একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা একটা কথা যেটা বলছিলাম, কাঁচা ঝাল বেশি পিষলে তিতো হয়ে যায় বন্ধুরা, সেজন্য अच्छे वीडियो के लिए मेरे चैनल को सब्सक्राइब एंड फॉलो जरूर करिए दोस्तों। धन्यवाद।